হ্যালো বন্ধুরা, আমি গায়ত্রী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। কত কম টাইমে, কত কম সময়, কত সহজে বানিয়ে নেব ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ঝিঙে আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পোস্ত আর আদা বেটে নেব। আদা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি আদা ব্যবহার করলাম। পোস্ত আর আদা বাটা হয়ে গেছে। এবারে আলু পোস্ত বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়নটা গন্ধ বেরোচ্ছে, এবারে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেগুলো দিয়েও আবার ভাজতে থাকবো। ঝিঙেটা একটু না ভেজে নিলে ঝিঙে থেকে গন্ধ ছাড়ে, খেতে ভালো লাগে না, তাই ঝিঙেটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে আদা আর পোস্ত বাটা আর সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োও দিলাম। একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পরিমাণ জল দিতে হবে। আর একটু জলও দিয়ে দিলাম। এবার ঝিঙে পোস্তটা ফুটতে শুরু করেছে। 5 থেকে 7 মিনিট ঝিঙে পোস্তটাকে ফুটতে দেব, তাহলে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর একটু ফুটিয়ে নেব। ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত। এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এইরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।